বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 7 তারিখ কেমন আবহাওয়া থাকবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3টে দিনের পূর্বাভাস আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে পশ্চিম দিকের জেলাগুলোতে একটা হালকা ভাব ঠান্ডা থাকতে পারে, যেটা গত কয়েকদিন ধরে চলছে। 17 থেকে 18 থাকবে। কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে ঠান্ডা থাকার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এখানে 20 থেকে 22 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। মেদিনীপুরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা একটু বেশি থাকারই কথা রয়েছে। আর উত্তরবঙ্গের দিকের যে আপডেট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা 15 থেকে 16-র মধ্যে থাকছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। দার্জিলিং, কালিম্পংয়ের তাপমাত্রা আরও কম, ঠান্ডা আরও বেশি। এই পর্যন্ত আপডেট। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা বা গরম বাড়বে কিনা, গরমের ক্ষেত্রে যে তথ্য আমরা পাচ্ছি তাতে ওয়েদার অফিস জানাচ্ছেন পূর্ব ভারতে হঠাৎ করে গরম আসছে না, শুধুমাত্র গরমটা আসছে মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতের দিকে। তাই এখানে যে আপডেট রয়েছে গত কয়েকদিন ধরে 30 থেকে 32-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা এখনও আমরা দেখতে পাচ্ছি 7 তারিখের দিকে। এবং নর্থ বেঙ্গলের দিকে যেটা রয়েছে 28 ডিগ্রি ঘরে থাকবে। এখানে যে অবস্থা চলছে সেরকমই থাকবে। হালকা গরমের অনুভূতি থাকছে দক্ষিণবঙ্গের জেলায়, উত্তরবঙ্গে সেরকম থাকছে না। আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস জারি করলেন ওয়েদার অফিস। তারা বলছেন 7 তারিখের দিকে বৃষ্টি আসছে। 7 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 3টে জেলার দিকে হবে। অন্যান্য কোনো জেলাতে বৃষ্টি হবে না। অন্যান্য যে এখনও জেলা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এখানে 10 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি হবে না। বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দিতে পারে এমনটা পূর্বাভাস 7 তারিখে। 8 তারিখ থেকে বাঁকুড়াতেও আর বৃষ্টি হবে না। তাই দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র 3টি জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিলেন ওয়েদার অফিস। সেই 3টি জেলা 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। আর ঝাড়খণ্ডের জামশেদপুর এলাকার দিকে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দিকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হলেও অন্যান্য কোনো জেলাতে বৃষ্টি হবে না, এটা পরিষ্কার করে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাই এখান থেকে এটাই আমরা বুঝতে পারছি আপাতত দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গে বলুন বৃষ্টির কোনো সম্ভাবনা সেইভাবে নেই। 7 তারিখে একটু রয়েছে মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকে। এই বৃষ্টির মূল কারণ কি? এই বৃষ্টির মূল কারণ হচ্ছে উড়িষ্যা এবং ছত্তিশগড় সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জন্য মূলত উড়িষ্যার দিকে বৃষ্টি চলবে 9 তারিখ পর্যন্ত। সংলগ্ন অন্ধ্রপ্রদেশে হালকা হালকা বৃষ্টি হবে। আর এই উড়িষ্যায় বৃষ্টি হওয়ার জন্য ঘূর্ণাবর্ত এফেক্টটা কিছুটা মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে আসতে পারে। আর এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য উড়িষ্যার দিকে যেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে, সেই বৃষ্টির কিছুটা প্রভাব আসতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 3টি জেলার দিকে, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে। তার জন্যই মূলত বৃষ্টির পূর্বাভাস। এখান থেকে এটাই আমরা বুঝতে পারলাম যে আপাতত আগামী 4 বা 5 দিন সারা পশ্চিমবঙ্গের আবহাওয়াটা মূলত শুকনো থাকছে। তাপমাত্রা হঠাৎ করে বাড়বে না, তাপমাত্রা বাড়বে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে, এমনটা এখনো পর্যন্ত জানতে পারা গেছে। আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।